রোমানা স্বর্ণার কারাগারের দিনগুলি কেমন ছিল, এটা কিন্তু দর্শকদের খুব জানার আগ্রহ আছে। সেই জায়গা থেকে একটু শুনতে চাই। সেটা হচ্ছে কারাগারে। তো যখন গেছি আমি আমি আসলে ট্রমাটাইজ ছিলাম। টোটাল মানে আমি কারাগারে যাবার পরে পরের দিন সকাল থেকে আমি জানতে পেরেছি যে আমি 28টা বিয়ে করেছি। তার আগে আমি কখনোই শুনি নাই বা জানতাম না। বিকজ অফ কারাগারের একটা হল রুমে টেলিভিশন থাকে, যেটাতে বিটিভির সংবাদ প্রচার করা হয়। শুধু বিটিভিটা হয় না, বিটিভিটা ইয়ে করে, কোনো অন্য কোনো টিভি চ্যানেলের কোনো অপশন নেই। তো ওরা বিটিভির নিউজে দেখেছিল, কারাগারে যারা ছিলেন আসামিরা, ওনারা দেখেছিল যে আমি 28টা বিয়ে করা বা ব্লা ব্লা ব্লা, আমার যা যা স্ক্যান্ডাল ছড়িয়েছে এগুলা। তো তখন আমাকে সকাল থেকে বলতেছে যে ওই যে কালকে আসছে 28টা বিয়ে করা সেই নায়িকা। আমি ভাবছি অন্য কারো কথা বলতেছে, পরে দেখি যে সবাই বললো যে না, আপনার কথাই বলা হচ্ছে। আমি খুব অবাক হয়ে গেছি। তারপরে মানে আমি পরের দিন জানতে পেরেছি, এবং ঠিক তার পরের দিন থেকে কামরুল হাসান জুয়েল যে সে কারাগারে আমার সঙ্গে দেখা করতে যায় জি। এবং আমাকে বলতে থাকে যে একবার মামলা দিছি ডিভোর্স দেওয়ার জন্য, এবারও ডিভোর্স দেওয়ার জন্য মামলা দিয়ে একেবারে এমন করছি যে জীবনের সমাজে মুখ দেখাইতে পারবি না। কাজ তো অনেক দূরের কথা, যোগাযোগ, মানুষের সাথে যোগাযোগ তো অনেক দূরের কথা, সমাজে কোনোদিন মুখ দেখাইতে পারবি না। তো এখন তো তোর কোনো আর ওয়ের অপশন নাই, আর কোনো ইয়ে নাই। তুই হচ্ছিস যে আমাকে আবার ডিভোর্স উইথড্র করবি, এখন রাজি হবি, কালকে জামিন করে সবাইকে, তোর ছেলে সহ তোর মা সহ সবাইকে বের করবি। আমি বলছি যে ইম্পসিবল, আমার জীবনে যা ঘটাটা তো ঘটছে, আমি তোমার সাথে ব্যাক করবো না, কিছুতেই না। তো এরকম করে আমি যখন এগ্রি করিনি, সে আমার সাথে 3-4 দিন দেখা করে, দেখা করার পর আমাকে এগ্রি করতে পারে না, পরে আমার মায়ের সাথে গিয়ে দেখা করে নেক্সট উইকে, তারপর মানে তারপরের উইকে। আহ মায়ের সাথে পরের উইক বা তারপরের উইক হয়তো, বা আমার ঠিক এমনিতে মনে পড়ছে না। তো আমার মায়ের সঙ্গে দেখা করার পর মাকে হচ্ছে যে হুমকি দেয় যে আরো মামলা রেডি করছি, আপনার ছেলেদের নামেও মামলা রেডি করছি, আপনার ছেলে যেটা অস্ট্রেলিয়াতে থাকে ওর নামেও মামলা রেডি করছি। ও যাইতে মানে ও তখন দেশে আসছিল, আমার ওই ছোট ভাই, ও অনেক বছর ধরে অস্ট্রেলিয়াতে সেটেল, অস্ট্রেলিয়ার প্রবাসী আর কি। তো ও তখন দেশে ছিল, বলছে ও আর কোনোদিন যাইতে পারবে না, গুম করে রাখবো, আর যে ছেলেটা দেশে থাকে আপনার, ওরেও গুম করে রাখবো। তো খুঁজে পাবেন না, আর আপনাদের লাইফ তো শেষ, আপনার নাতির জীবন শেষ, জীবনে লেখাপড়া হবে না, এই জেলখানায় কাটাবে, কারণ আমি আরো মামলা রেডি করছি। আপনি বুড়া বয়সে এখানে মরবেন, আর আপনার মেয়েরে কি করবো আপনার ধারণাও নাই, ওকে মেরেও ফেলতে পারি আমরা। তো এই টাইপের মানে হুমকি দিছে। তা মা তো এমনিতেই ট্রমাটাইজ আমরা, তো ওখানে এসে ভয়ে আমাকে এসে কান্নাকাটি করছে। তো এইভাবে আমি তারপরেও এগ্রি করি নাই যে আমি ওর সাথে ব্যাক করবো না, যা হবার হবে, আমার জিদ ছিল। দেন হচ্ছে সে আমার ছেলের সঙ্গে দেখা করে, একটা পর্যায়ে দেখা করে বলে যে একমাত্র তুমি তোমার মাকে রাজি করাইতে পারবা, তোমার মাকে তুমি খবর পাঠাও। তখন আমার ছেলে আমাকে একটা চিঠি লেখে এবং আমাকে খবর পাঠায় আমার ভাইয়ের মাধ্যমে যে তুমি হচ্ছে যে এগ্রি করো, বিকজ অফ আমাদের নামে আরো মামলা দিচ্ছে, এবং যে একটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার লোক যদি কেউ হয় এবং তার পাওয়ার খাটায়, তো তুমি আসলে তুমি কেন, আরো অনেকেই কিছু করতে পারবে না, পারবা না, সো আমাদের লাইফ শেষ হয়ে যাবে, তুমি এগ্রি করো। দেন আমি হচ্ছে যে আসলে আমার ছেলের কথা চিন্তা করে। কারাগারের লাইফস্টাইলটা একদম আলাদা, এবং আপনি অভিনেত্রী রোমানা স্বর্ণা, তার লাইফস্টাইলটা আলাদা ছিল। দুটো কিভাবে মানিয়ে নিয়েছিলেন? আমি আসলে দেখা গেছে বা সবসময় লেট নাইট ঘুমাই, আর একটু মানে শুটিং না থাকলে বা কোনো কাজ না থাকলে একটু লেট করে ঘুম থেকে উঠি। বাট কারাগারে যেটা হইতো যে আমি খুব আর্লি ঘুমিয়ে যেতাম সন্ধ্যা 7টায়, এবং খুব আর্লি ঘুম থেকে উঠতাম। এটা হয়তো বা আমার ফ্রাস্ট্রেশন থেকে এরকম হয়তো কিনা আমি জানি না। এবং আহ, কারাগারের লাইফটা কি বলবো, কারাগারে লাইফটা তো আসলে বলার কিছু নাই। এটা তো কখনো জীবনে ভাবি নাই যে এরকম কোন লাইফে, এরকম লাইফে আসবে, এরকম সিচুয়েশন আসবে। তো আমাকে জেলার যিনি ছিলেন এবং ডেপুটি জেলার যিনি ছিলেন সবাই খুব ভালো, খুব পছন্দ করতো, এবং সবাই খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিল যে এটা সম্পূর্ণ বানোয়াট এবং একটা মিথ্যার মধ্যে আমি পড়ছি। বাট ওনাদের আসলে তো কিছু করার ছিল না, এবং ওনারা আমাকে যতটা সম্ভব ফেভার করেছে। আমাকে, আমার মাকে খুব ভালো রুম দেওয়া হয়েছে, পালিশ তোশক দেওয়া হয়েছে, মানে সব দিক দিয়ে ওনারা, এবং ফ্যান, সরি ফ্যান না তো, মানে ভালো খোলামেলা ঘর দেওয়া হয়েছে, বাথরুমটা ভালো দেওয়া হয়েছে,
যতটা সম্ভব আমাকে তখন জেলার যিনি ছিলেন ভদ্রমহিলা, উনি খুব আমাকে ফেভার করেছেন, আমার মাকেও খুব ওনারা সম্মান করেছেন। এবং ওনারা জানতো, বারবারই বলতো যে এই লোকটা কেমন স্বামী, যে মানে এটা মানে ওরা বলতো, মানে ওদের মতো করে ওরা বলতো, আসলে ওরা সব জানতো, মানে বুঝে গেছিল সবাই যে বিষয়টা পুরাটাই মিথ্যা ছিল।